আজকে এসে গেছি একটা টেস্টি সফট বাটার কেকের রেসিপি নিয়ে। আর এটা বানানো খুবই সহজ। তো তোমরাও যদি এরকম একটা কেক বাড়িতে বানাতে চাও আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। তো প্রথমে দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম আমি ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ আমি মিক্সার জারে বিট করে নিছিলাম। তারপর ওর মধ্যে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়েও কিছুক্ষণ বিট করে নিছিলাম। এরকম একটা টেক্সচার আসার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে 50 থেকে 60 গ্রাম মতো মেল্টেড বাটার। তারপর দিয়েছি এখানে কিছু ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিলাম, প্রায় 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর তারপর এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা নিয়ে নেব। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু দিয়ে ভালোভাবে এইভাবে ছেঁকে নিলাম বা চালনি দিয়ে চেলে নেব। তারপর এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে পুরো ব্যাটারটাকে আমরা এখন মিক্স করে নেব। তো ব্যাটারটাকে রেডি করে নিলাম এইভাবেই। তো যখন রেডি করে নেওয়ার পর দেখলাম একটু ড্রাই মনে হচ্ছিলো, সামান্য দুধ দিয়ে আবার ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। তো উল্টো দিকে ব্যাটারটা রেডি করা মানে আমরা কেক টিনটাকেও রেডি করে নিছিলাম একটা পেপার দিয়ে, উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিছিলাম। এবার এই ব্যাটারটা কেক টিনের উপর ঢেলে দিছিলাম। তো এইভাবে পুরোটাই ঢেলে নেওয়ার পর আমরা কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব, 2বার ট্যাপ করে নিছিলাম। তারপর কিছু গার্নিশিং করে নেব। তো গার্নিশিংগুলো আমি করেছিলাম চেরি আর কাজু দিয়ে, সেটা তোমরা নিজেদের পছন্দসই ড্রাই ফ্রুটস বা যে কোনো কিছু দিয়ে গার্নিশিং করতে পারো। তারপর একটা প্রি হিটেড কড়াইতে আমি এই কেক টিনটা 45 মিনিটসের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। 45 মিনিটস পর একটা স্কিওয়ার দিয়ে চেক করে দেখলাম খুব সুন্দরভাবে কেকটা আমাদের বেক হয়ে গেছে। তো একটু ঠান্ডা করে নিছিলাম, প্রায় 20 মিনিট পর ঠান্ডা করার পর কেকটাকে কেটে নিছিলাম। কেকটা কেটে নেওয়ার সময় বোঝা যাচ্ছিল কতটা সফট হয়েছে এই কেকটা, আর ঠিক দোকানের মতনই হয়েছে। আর যদি তোমরাও এরকম একটা কেক বাড়িতে বানিয়ে নিতে চাও আমাদের রেসিপিটা একদিন ফলো করে দেখতে পারো। আর নতুন কেউ যদি দেখছো আমাদের রেসিপিটা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে তো